অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আম গাছ থেকে পারবো, পারে তারপর লবণ ঝাল দিয়ে খাবো, ঠিক আছে। তো ফাইনালি আম পারলাম আমি গাছ থেকে। এবার শুকনা মরিচ পোড়ানো হলো। শুকনা মরিচ পোড়ানোর পরে লবণ আর মরিচ নিয়ে আমি মাখায় নিচ্ছি, ভর্তা করে নিচ্ছি শুকনা মরিচটাকে। কিন্তু সরিষার তেল দিব না, কারণ সরিষার তেল দিলে ঝালটা আর লাগে না, তাই আমি সরিষার তেল দিচ্ছি না। হ্যাঁ, হয়ে গেছে, আমটা মাখানো হয়ে গেল। আপনি নেন নিন একটা একটু, রোজা রাখছেন নাকি? নেন। শেয়ার করে খাই। আঙ্কেল নিতে চাচ্ছিল না, তবু জোরাজোর করে একটা দিল। কানটা গরম হয়ে গেছে ঝালে, বাপরে বাপ। সেই তো ও, সেই টক ভাই, সেই টক। হ্যাঁ, দরকার হলে কমেন্ট বক্সে চায়া নিও, ঠিক আছে, আমি পাঠাই দেবো, কিন্তু লোভ দিও না কেউ। আর যারা খায় তারাই আসলে বুঝবে গ্রামের সেই স্বাদ, আমের স্বাদ। দেখেন ঝাল, একটু নতুন গাছের আম তো স্বাদ একটু অন্যরকম। সেই স্বাদ আসলে, নতুন গাছের আম নতুন ধরছে। মাইয়া মানুষ এত টক খায় কেমনে আমি বুঝি না, যে টক আর যে ঝাল। নতুন বছরের নতুন আম, সেই স্বাদ, এত স্বাদ কে? আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক এবং একটা ফলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ।